ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ক্যান্টিন কর্মীদের ছাঁটাই প্রতিবাদে কেন্দ্রীয় সংস্থার সামনে বিক্ষোভ ক্যান্টিন কর্মীদের সাথে বিধায়কের। দ্রুত কাজে পুনর্বহাল করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি বিধায়কের। 2003 সালে কেন্দ্রীয় সংস্থা আরি কলেজ এনআইটি হয়। তখন আরি কলেজের হোস্টেলের ক্যান্টিনের 37 জন অস্থায়ী কর্মী হাইকোর্টে মামলা করে স্থায়ীকরণের জন্য। বিক্ষোভকারীদের দাবি, আমরা 37 জন অস্থায়ী কর্মী স্থায়ীকরণের জন্য হাইকোর্টে মামলা করেছিলাম। বর্তমানে 5 জনের মৃত্যু হয়েছে। সেই মামলায় আমরা জিতেও ছিলাম। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কর্তৃপক্ষকে হাজিরা দেওয়ার জন্য নোটিশ করেছিল। তারা হাইকোর্টে হাজিরা না দিয়ে 2024 সালের শেষ দিকে আমাদের নামে দুর্গাপুর থানায় মিথ্যে অভিযোগ দায়ের করে। তারপরেই আমাদের 12 জনকে কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়। বাকিদের এপ্রিল মাসে কাজ থেকে ছাঁটাই করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। তারই প্রতিবাদে 10 দিন ধরে আমরা অবস্থান অনশন করছি। দ্রুত আমাদের কাজে পুনর্বহাল করা না হলে আমরণ অনশনের পথে হাঁটব। বিক্ষোভে সামিল হয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, এইভাবে কাউকে কাজ থেকে ছাঁটাই করা যায় না। কেন ছাঁটাই করা হলো তা নিয়ে ম্যানেজমেন্টকে জিজ্ঞাসা করব। দ্রুত যদি কাজে পুনর্বহাল করা না হয় তাহলে আমি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে বিষয়টি জানাবো। তারপরেও সমস্যা সমাধান না হলে ছাঁটাই হওয়া কর্মীদের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। সমালোচনায় সরব হয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় সাফাই, কেন্দ্রীয় সরকারি সংস্থা, সেখানেই কর্মীরা সুরক্ষিত নেই, কাজ করা থেকে বের করে দেওয়া হচ্ছে, আবার তাদের সাথে আন্দোলনও করছে, নাটক করছে বিজেপি বিধায়ক। আমরা এই ছাঁটাই কর্মীদের পাশে আছি। যদিও ভিত্তিহীন অভিযোগ তুলে পাল্টা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ডিরেক্টর অরবিন্দ চৌবে বলেন, বর্তমানে হোস্টেলের ক্যান্টিনগুলি পড়ুয়ারা চালাচ্ছে। সংস্কারের কাজ হচ্ছে বলে কিছু কিছু ক্যান্টিন এখন বন্ধ আছে, তবে আমাদের তরফ থেকে কাউকে বের করা হয়নি। আমার কাছে খবর ছিল যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এখানে হোস্টেলে, প্রায় 40 বছর ধরে প্রায় কাজ করছে, কেউ 35 বছর কাজ করছে। মানে এনআইটি হওয়ার পরে আরি কলেজ ছিল, আরি কলেজ এনআইটি হলো, থেকে এখান থেকে এক কথায় সেই জায়গাতে সর করে দেওয়া হয়েছে। এখন যারা বক্তব্য হচ্ছে যে 1 জানুয়ারি থেকে বের করে দেওয়া হয়েছে, তারা অনশন করছেন। অনশন করার পরে আমার খবর ছিল, আমি এখানে ছুটে এসেছি এই কারণেই, যারা দীর্ঘদিন ধরে এনআইটি তারা পরিশ্রম করে জীবনটা শেষ করে দিলেন, শেষ প্রান্তে দাঁড়িয়েছেন, কি কারণে এনআইটি কর্তৃপক্ষ তাকে বাইরে বার করে দিয়েছেন আমার জানার ইচ্ছা হয়েছে। আমি এসেছি, কথা বলেছি, কোর্টের রায়ে ওনারা জিতে গেছেন, তারপরেও তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না। কোন অজ্ঞাত কারণে, কিসের কারণে, সেই বিষয়ে জানতে এসেছি। আমি কথা বললাম, হাতে পেপার নিলাম। যদিও এই আন্ডারটা সুকান্ত মজুমদারের আন্ডারে আছেন, আমাদের রাজ্য সভাপতি আছেন, মিনিস্টার আছেন, আমি কথা বলবো। नहीं, ये सब जो नौकरी से निकले हैं, हमने तो कोई उनको नौकरी से नहीं निकाला। ये खुद स्टूडेंट रन मेस में काम करते थे और बच्चों के रिक्वेस्ट पर वो जो हॉस्टल्स हैं उसको आउटसोर्स किया गया है। आउटसोर्स करने के बाद जैसे हमको बताया गया कि उनको हमने नौकरी का ऑफ़र दिया, लेकिन कुछ लोग उसमें से गए, कुछ लोग नहीं गए। जो नहीं गए ये लोग शायद बाहर बैठे हुए हैं और इनका केसेस जो है हाई कोर्ट में चल रहा है। और जैसे ही कोर्ट का कोई भी जो भी कुछ कोर्ट का आदेश होगा इंस्टीट्यूट को मानेंगे। 2003 সালে যখন এনআইটিকরণ হলো, গোটা আরি কলেজ এনআইটি হয়ে গেল, আমরা বাদ পড়ে গেলাম। তার জন্যে আমরা মহামান্য হাইকোর্টের কাছে আবেদন করলাম যে আমরা কেন এনআইটি স্টাফ হলাম না, কেন আমাদের করলো না। তার সমস্ত পেপারস আমরা হাইকোর্টে জমা দিলাম। কলেজ তখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ওনাদের পক্ষে দাঁড় করিয়ে অনেক তথ্য প্রমাণ ঘাটা হলো। ঘেটে জজ সাহেব, মাননীয় জজ সাহেব মহারাজা সিনহা দেখলেন যে আমরা কলেজের আন্ডারেই ছিলাম, কলেজ আমাদেরকে পেমেন্ট করেছে, কলেজ আমাদেরকে পানিশমেন্ট দিয়েছে, কলেজ আমাদের সুযোগ সুবিধা দিয়েছে, কলেজ আমাদের মেডিকেল কার্ড দিয়েছে, সুতরাং কেন কলেজ আন্ডারে আমরা থাকবো না।